বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো। কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আপনাকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না বলতে পারে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা এখন এই মুহূর্তে এর স্বার্থের জন্য, এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতিকরণের প্রক্রিয়ার মধ্যে। কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই, এক নম্বরে রাখি, তাহলে আমরা জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হব না। এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই, এই ছাত্র বন্ধু, যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই, যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। সেই জন্য আমি প্রশংসা করি সবসময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে। আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দেই।